বর্তমানে এই ব্যক্তির শনির মহাদশা চলছে এবং শনির মহাদশাতে শনির নক্ষত্র হয়েছে উত্তর ফাল্গুনী। সম্পূর্ণ মহাদশাতে শনি উত্তর ফাল্গুনীর রেজাল্ট দেবে। অন্যদিকে সূর্য অন্তর্দশাতে আছে, সূর্য অশ্লেষা নক্ষত্রে আছে, তাই সূর্য অশ্লেষার রেজাল্ট দেবে। এই চার্টে দেখা যাচ্ছে চন্দ্রের নক্ষত্র পুনর্বাসু। এই চার্টে শনি অষ্টমে পড়ে আছে এবং শনির দুটো রাশি 10 নাম্বার এবং 11 নাম্বার, যা যথাক্রমে 12 হাউস এবং ফার্স্ট হাউসে আছে। বর্তমানে শনি এই রেজাল্টগুলো দেবে। এই 12 হাউস বা ফার্স্ট হাউস বা 8 হাউসের ভালো রেজাল্ট দিবে না খারাপ রেজাল্ট দিবে, সেটা জানতে হলে আমাদের নবতারা চক্রকে ইউজ করতে হবে। শনি যেহেতু উত্তর ফাল্গুনিতে আছে, তো আমরা দেখি উত্তর ফাল্গুনিতে এই পুনর্বাসু নক্ষত্র অনুসারে, বার্থ নক্ষত্র অনুসারে উত্তর ফাল্গুনি কেমন রেজাল্ট দিচ্ছে। এটা হলো পুনর্বাসুর চার্ট এবং উত্তর ফাল্গুনি সূর্যের নক্ষত্র এবং সেটা অ্যাসাইনমেন্ট তারাতে আছে। অর্থাৎ এটা অ্যাসাইনমেন্ট তারা বা সাধনা তারা। এই তারা দেখায় যে কোনো ব্যক্তিকে সাকসেস হতে গেলে তার জন্য লেগে থাকতে হবে, বাধা বিপত্তি আসবে তাও লেগে থাকা লাগবে। অন্যদিকে সূর্য অন্তর্দশাতে অশ্লেষা, এটা ডেঞ্জার তারাতে পড়ছে, যা বিপত্তিকে নির্দেশ করে, বিপদ বাধা এসবকে দেখায়, কার্যনাশকে দেখায়, পণ্ডশ্রমকে দেখায়। এবার আমাদের যে মহাদশা সে উত্তর ফাল্গুনকে নির্দেশ করছে এবং সেটা অ্যাসাইনমেন্ট দেখাচ্ছে। এর এই নক্ষত্রের এলিমেন্ট আমরা বাড়িতে রাখতে পারি এবং এর বীজ মন্ত্রকে জপ করতে পারি। এতে আমাদের জীবনে ডাইরেকশন পাবো, কারণ দশা সবসময় ডাইরেকশনকে নির্দেশ করে। অশ্লেষা এই বার্থ চার্টে খারাপ রেজাল্ট দিচ্ছে, তাই আমরা এটার বীজ মন্ত্র পাঠ করব, এর যে ডাইটি আছে তার উপাসনা করব, তার মন্দিরে যাব, আর এর যে এলিমেন্ট আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড এবং দান করার চেষ্টা করব। আর এর যে দিন আছে সেই দিনগুলোতে আমরা ফাস্টিং বা উপবাস করব। আমরা দেখে নিই যে অশ্লেষাতে কি দেখায়। অশ্লেষার ডেইটি হচ্ছে সারপাস বা নাগাস, অর্থাৎ আমরা মনসা দেবীর পূজা অর্চনা করতে পারি। মনসা বারের দিন আমরা ফাস্টিং করতে পারি এবং ওম খাম ওম গাম এই মন্ত্রের প্রতিদিন জপ করতে পারি এবং প্রতিদিন 4 মালা অন্তত করাই লাগবে। এবং কখনোই মেল ক্যাট এবং স্পটেড ওয়ালেট বা এই ফটোতে যে সিম্বলগুলো দেখা যাচ্ছে বাড়িতে আনা যাবে না। মন্দিরে যে আমরা মনসা দেবীর পুজো অর্চনা করতে পারি বা বাড়িতে আমরা এই বীজ মন্ত্রের পাঠ করতে পারি, এতে আমরা ভালো ফল পাবো। আমাদের শরীরের ভিতরে যে টক্সিন থাকবে সেটা বেরিয়ে যাবে। এর পরেও যদি কোনো সমস্যা হয়, এর 27তম নক্ষত্র হবে আর্দ্রা, যা বেস্ট ফ্রেন্ডের ভিতরে পড়ে। আমরা এই বেস্ট ফ্রেন্ডকে সবসময় সাথে রাখতে পারি যে কোনো ধরনের ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এই আর্দ্রা নক্ষত্র এটি হলো রুদ্র, অর্থাৎ আমরা রুদ্রের বীজ মন্ত্র বা রুদ্রের পূজা করতে পারি এবং আমরা ঘরে ফিমেল ডগকে আনতে পারি সারা জীবনের জন্য, কারণ এটা হলো 27তম নক্ষত্র, যা আমাদের সবসময় রক্ষা করে। এটা আমাদের শরীরের চারপাশে রক্ষা কবচের মতো কাজ করে। আর এর যে স্যাম্বল গুলো আছে আমাদের শরীরের সাথে অ্যাটাচ করে রাখতে হবে। বাড়িতে আমরা আগার উড লাগাতে পারি এবং এই গাছের নিচে বসে জপ তপ ধ্যান করলেও আমরা অনেকটা উপকৃত হব। এবং বীজ মন্ত্র হিসেবে ওম আইম সারা জীবন ধরে জপ করলে আমাদের সমস্যা আসবে না এবং সমস্যা যেগুলো থাকবে সেগুলো রিকভার হতে থাকবে এবং আমাদের প্রারব্ধ কর্মগুলো সেটেলমেন্ট হতে থাকবে। অন্যদিকে আমাদের চতুর্থতম যে নক্ষত্র আছে পুনর্বাসু নক্ষত্রের ক্ষেত্রে আমাদের চতুর্থতম নক্ষত্র হলো ওয়াঘা, যা আমাদের লাইফে সবসময় ডাইরেকশন দিতে থাকে, আমরা কোন পথে যাব কি না যাব। একদিকে আমরা সর্বোচ্চ হেল্প আদ্রা নক্ষত্র থেকে পাবো এবং অন্যদিকে আমাদের লাইফের যে ডাইরেকশন সেটা মঘা নক্ষত্র থেকে পাবো। ওয়াঘা নক্ষত্র ইউজ করতে গেলে বানিয়ান ট্রির নিচে আমরা বসে জপ ধ্যান করতে পারি এবং ওম ঘাম ওম নাগাম এর জপ করলে আমাদের জীবনে ডাইরেকশন পাবো এবং আমাদের জীবনে সলিউশন আসা শুরু করবে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আমাদের ওয়েলথ জেনারেট করবে, সেটা হলো পুষ্য, অনুরাধা বা উত্তর ভাদ্রপদা নক্ষত্র। যদি আমরা ইনকামের দিকে ফোকাস করতে চাই তাহলে আমরা এইগুলো ইউজ করতে পারি, কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে 27তম নক্ষত্র যেন আমরা অবশ্যই ইউজ করি এবং চতুর্থতম নক্ষত্র অবশ্যই ইউজ করতে হবে। 27তম নক্ষত্র হলো আর্দ্রা এবং চতুর্থতম নক্ষত্র হলো মঘা। এখানে মঘা যতটা রেজাল্ট দেবে তার থেকে 2 গুণ রেজাল্ট মূলা দেবে এবং তার থেকেও ভালো রেজাল্ট দেবে অশ্বিনী।